পজিটিভ সাইকোলজি এবং মোটিভেশন নিয়ে এমন কিছু বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব যা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দিবে ইনশাআল্লাহ। মোটিভেশন নিয়ে কম বেশি অনেক ছেলে মেয়েদের একটা কমন অভিযোগ থাকে অথবা জিজ্ঞাসা থাকে যে ভাইয়া প্রচুর মোটিভেশনাল মুভি দেখি, বিভিন্ন শর্টস দেখি, ক্লিপস দেখি, বিভিন্ন বাণী পড়ি, তখন খুবই মোটিভেটেড ফিল করি, খুবই এক্সাইটেড ফিল করি, কিছুক্ষণ পর আর ওই মোটিভেশনটা ধরে রাখতে পারি না। এইটা নিয়ে আমার নিজস্ব একটা ফিলোসফি আছে, কেন আমরা মোটিভেশনটা ধরে রাখতে পারি না এবং কিভাবে আমরা ধরে রাখতে পারবো, কিভাবে ওই মোটিভেশনটাকে আমার লাইফের রিয়েল ইন্সপিরেশন বানাতে পারবো, সেটা এই ভিডিওর শেষে আলোচনা করব। শুরুতে আমরা কথা বলবো একটা দারোয়ানের গল্প আমার বাস্তব জীবন থেকে। তার আগে আমি একটু বলে রাখি, আমি খন্দকার আরিফুল হক, কাজ করছি ইসলামী সাইকোলজি এবং তরুণ তরুণীদের বিভিন্ন টপিকস নিয়ে। মেনলি আমি কাজ করছি ছেলে মেয়েদের আত্মপরিচয় খুঁজে দিতে সহযোগিতা করতে। তো যে দারুণের গল্পটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বসুন্ধরা আবাসিকে বেশ কয়েক মাস আগে আমি এবং আমার ওয়াইফ বাসা দেখছিলাম। তো সেইখানে হচ্ছে বাসা দেখার ক্ষেত্রে আমরা অনেকগুলো বাসা দেখছিলাম। তার মধ্যে একটা বাসা দেখার সময় তার দারোয়ান আমাদেরকে অ্যাসিস্ট করে বাসাটা দেখার জন্য। তো আমরা বাসা দেখছিলাম। তো যে ছেলেটা আমাদেরকে অ্যাসিস্ট করছিল দেখে মনে হচ্ছিল বয়স 18-20 হতে পারে। সে আমাদেরকে বাসার সবকিছু দেখাচ্ছিল, রুমের বর্ণনা দিচ্ছিল, বাসার যে অ্যাডভান্টেজগুলো আছে এবং আমাদের যে কোশ্চেনগুলো ছিল, কোয়েরিজগুলো ছিল, সে আমাকে আনসার করছিল। তো আমি তখনই নোটিস করলাম এই ছেলেটা অন্যান্য দারোয়ানের চাইতে একটু ভিন্ন, কথাবার্তা একটু পোলাইট, একটু সুন্দর এবং বেশ গুড অ্যাপ্রোচ আছে, মানে নাইস অ্যাপ্রোচেবল ওইরকম। তো বাসা থেকে নেমে যখন আমি নিচে আসি তখন তার যে টেবিলটা আছে, ডেস্ক, ওখানে একটা ল্যাপটপ দেখি এবং আমি তাকে জিজ্ঞেস করি যে ভাইয়া তুমি কি করো, পড়াশোনা করো? বলছে স্যার আমি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি, পাশাপাশি এখানে দারোয়ানের জব করছি। ভালো লাগলো বিষয়টা, খুব ইন্সপিরেশন ফিল করলাম। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম ল্যাপটপে কি করো? তখন সে বললো স্যার আমি ল্যাপটপে হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার চেষ্টা করছি, বিশেষ করে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে শেখার চেষ্টা করছি, প্লাস ভিডিও এডিটিংও শেখার চেষ্টা করছি। তো যেহেতু আলহামদুলিল্লাহ আমি আইটিতে মোর দেন 10 ইয়ার্সের মতো কাজ করছি এবং আইটিতেও ভালো এক্সপিরিয়েন্স আছে, সেই জায়গায় তাকে বেশ কিছু পরামর্শ দিলাম এবং তাকে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে বললাম যোগাযোগ রাখার জন্য। তো আমি বাসা থেকে বের হয়ে আমার ওয়াইফকে বললাম এই ছেলেটা সবসময় দারোয়ান থাকবে না, সে একটা সময় লাইফে খুবই ভালো করবে এবং সে সফল হবে ইনশাআল্লাহ। তো এটা বুঝে যায়, মানে গ্রামে একটা প্রবাদ আছে, শিকারি বিড়াল গুফে চেনা যায়, গুফ দেখে বুঝে যায় এই বিড়ালটা শিকারি হবে। তো কিছু মানুষের মধ্যে না একটা আগুন থাকে, তাদের চোখের মধ্যে, তাদের আচার আচরণ কথাবার্তার মধ্যে একটা স্পৃহা থাকে, তাদেরকে দেখে বোঝা যায় যে এই ছেলেটা ভালো করবে। ওই ছেলেটার চোখে একটা স্বপ্ন আছে ফর এ বেটার লাইফ, রাইট? এবং সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, মানে আত্মমর্যাদায় উন্নীত হতে চায়, রাইট? তো এটা আপনাদের সাথে কেন শেয়ার করলাম, কাউন্সিলিংয়ে আমাদের কাছে অনেক ছেলে মেয়ে আসে এবং অনেক অনেক মানুষ আমরা পাই যারা নানান কারণে ডিপ্রেসড। এটা চাকরির কারণে হতে পারে, রিলেশনশিপের কারণে হতে পারে, পারিবারিক কোনো সমস্যা হতে পারে, অনেকের মানে চাইল্ডহুড ট্রমা থাকে, অনেক টাইপের ডিপ্রেশন থাকে, অনেকে লাইফের কোনো মিনিং খুঁজে পায় না এবং অনেকের মনে হয় মানে সুসাইড করাটাই হচ্ছে এখন মানে একটা বেস্ট ডিসিশন। এরকম অনেক মানুষ অনেক প্রবলেম থাকে এবং আমি স্বীকার করছি নানান কারণে মানুষ এই প্রবলেমগুলো হয়ে থাকে, এগুলোকে অস্বীকার করার কোনো উপায় নাই। বাট এই বিষয়টা শেয়ার করার কারণটা হচ্ছে আমাদের সোসাইটিটা এমনভাবে তৈরি এবং আমাদের সোসাইটি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমনভাবে, আপনি এই মুহূর্তে রাইট নাও আমার ভিডিওটা দেখার সময়, শোনার সময় যে পজিশনেই থাকেন না কেন, যে অবস্থানেই থাকেন না কেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার চাইতে খারাপ অবস্থায় মানুষ আছে। এইটা আপনি যদি লজিক্যাল হয়ে থাকেন, মিনিমাম লজিক্যাল হিউম্যান বিইং, স্বীকার করবেন আপনার চাইতে খারাপ অবস্থায় মানুষ আছে। তো এটা শেয়ার করার কারণটা হচ্ছে এই জন্য যে আমাদের চারপাশে আমার চাইতে যে পিছিয়ে পড়া মানুষ আছে, আমি অনেক ক্ষেত্রে প্রিভিলাইজড মনে করি নিজেকে, অনেক সুযোগ সুবিধা জীবনে পেয়েছি যেটা অন্যরা পায়নি। এইরকম মানুষদেরকে নিয়ে আমি চিন্তা করব, এইরকম মানুষদেরকে নিয়ে আমি ভাববো, তাহলে আমি আমার নিজের যে কোয়ালিটি আছে, নিজের যে গুণাবলী আছে, এইগুলোর বিষয়ে অনেক বেশি কনফিডেন্ট ফিল করব। আমি অনেক ডাক্তার, আমি অনেক ভালো ভালো জব হোল্ডার, ভালো ভালো বিজনেসম্যানদের কাউন্সেলিং করে দেখেছি, তারাও তাদের লাইফে হতাশ, তারাও তাদের লাইফে আপসেট, যেটা কোটি কোটি বাংলাদেশি তরুণ তরুণীদের স্বপ্ন। যদি একজন ডাক্তার হতে পারতাম, যদি একজন সফল বিজনেসম্যান হতে পারতাম, বাট আমি দায়িত্ব নিয়ে বলছি প্রচুর মানুষ আছে যারা আসলে হতাশ। তো এই হতাশাগুলো কাটানোর জন্য আসলে অনেক ওয়ে আছে, বাট এইটা একটা বেস্ট ওয়ে, অন্য মানুষদেরকে দেখা। আমি পার্সোনালি যখন ট্রেনে ভ্রমণ করি
আমি যে ট্রেনে যে পথশিশুগুলো থাকে তাদেরকে আমি দেখি এবং আমার পার্সোনালি খুবই খারাপ লাগে তাদের জন্য। সবসময় মনে হয় তাদের জন্য যদি কিছু করতে পারতাম। পাশাপাশি আমি ভাবি আমি আমার লাইফে কতগুলো সুযোগ পেয়েছি, যেই সুযোগগুলো এই শিশুরা পায় নাই। কিন্তু আমি যদি চিন্তা করি, আমি যে এরিয়াতে থাকি, আমি যে সকল মানুষদের সাথে মিশি, সত্যি বলতে তারা রিচ কিড এবং তারা হয়তোবা পৈতৃক সূত্রে অনেক ভালো স্কুলে পড়াশোনা করেছে। তারা হয়তোবা স্কুলে আসা যাওয়া করেছে গাড়ি দিয়ে। আমি হয়তোবা লাইফে কখনো একটা গাড়ি কেনার কথা স্বপ্নেও চিন্তা করতে পারি না। এইরকম ডিফারেন্স কিন্তু আমাদের সোসাইটিতে আছে। তো আমি সবসময় ওই মানুষগুলোর দিকে তাকাই, যে মানুষগুলো আমার চাইতে পিছিয়ে আছে। তখন আমার কাছে মনে হয় আমার তাদের জন্য আসলে কিছু করার আছে এবং আমার আসলে অনেক কোয়ালিটি আছে, আমার আসলে অনেক দক্ষতা আছে, আমার আসলে অনেক যোগ্যতা আছে, যেগুলোকে আমি কাজে লাগাতে পারি। এইটা এই বিষয়ে বলা। এবং দ্বিতীয় যে বিষয়টা বলছিলাম, মোটিভেশন কেন থাকে না? এই যে আমরা যখন অন্যদের বক্তব্য শুনি, যে আপনারা এখন আমার বক্তব্য শুনছেন, এই মোটিভেশনও আমি মনে করি খুব বেশি একটা থাকবে না, বাট আমার পরামর্শটা থাকবে এখন যেটা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমি লাইফে পথশিশু দেখে মোটিভেটেড হয়েছি। দারুণের গল্প আমাকে মোটিভেশন দিছে। আমি ২ টা গল্প শেয়ার করি। আমার লাইফেও খুব একটা মানে স্ট্রাগল টাইম যাচ্ছিল। তখন আমার বাসা ব্রাহ্মণবাড়িয়াতে। ওইখানে হচ্ছে ঝড় হয়েছিল একবার, খুব ঝড় হয়েছিল। তো আমি দেখলাম যে ঝড়ে অনেক গাছপালা ভেঙে গেছে। তো কিছু গাছ দেখে আমার মনে হচ্ছিল যে একটা গাছের ২ টা ডাল এভাবে বেড়ে উঠছে। মূল কাণ্ড, দেন হচ্ছে ২ টা ডাল এভাবে, দেন একটা ডাল ভেঙে যাওয়ার কারণে মনে হচ্ছে এটার অর্ধেকটা বডি কিন্তু নাই। তো ওইটার দিকে তাকিয়ে আমি ভাবছিলাম এই গাছটা আগামী বছর সুন্দর হয়ে যাবে। আগামী বসন্তের আগে অনেকগুলো ঢাল দিবে এবং অনেকগুলো মানে ফুল আসবে এটার মধ্যে। সে কিন্তু তার লাইফে আগায় যাবে। এবং সে কিন্তু এই যে তার একটা দিক, একটা মানে অর্ধেকটা ভেঙে গিয়েছে, এটার জন্য সে বসে থাকবে না। রাইট? এবং একটা পাখিও দেখছিলাম কাছাকাছি, যেটা ঝড়ে একটা ডানা ভেঙে গিয়েছে। তো ওইটা আমাকে খুব ইন্সপায়ার করছে। সে কিন্তু খাবারের খোঁজ করছে। সে উঠতে পারবে না, উড়ার চেষ্টা করছে। তার লাইফটা এখন খুবই ডিফিকাল্ট, বাট সে কিন্তু এখন সুসাইড করবে না। সে তার যতদিন বেঁচে থাকে সে স্ট্রাগল করে যাবে। রাইট? তো এই যে জিনিসগুলো আমাকে ইন্সপায়ার করে। তো এই বিষয়টা পজিটিভ সাইকোলজিতে বলা হয় যে আপনি মানসিক অসুস্থ হওয়ার আগেই এমন কিছু বিষয় নিজের ভিতরে জমা রাখুন, যেটা আপনার মানসিক যে খারাপ সময়গুলো আসবে, ব্যাড টাইমসগুলো আসবে, ওই সময় আপনাকে সাপোর্ট দিতে পারে। এবং আমি খুবই অবাক হয়েছি, আজ থেকে প্রায় ৮০০-৯০০ বছর আগে একজন ইসলামী চিকিৎসক আবু জায়েদ আল বালখি সাইকোলজি এবং চিকিৎসা বিজ্ঞান নিয়ে তার চমৎকার বই মাসালি আল আবদান ওয়াল আনফুস, মানে হচ্ছে মন ও শরীরের পুষ্টি, এই বইটাতে তিনি বলছেন আমরা আমাদের সুসময়ে যখন আমরা ভালো থাকি তখন অনেক ভালো চিন্তা করব, অনেকগুলো ভালো ভালো ভাবনা আমাদের মধ্যে জমা রাখবো, যেই বিষয়টা আমাদেরকে আমাদের দুঃসময়ে সাপোর্ট দিবে। সুবহানাল্লাহ। মানে এই জিনিসটাই এখন পজিটিভ সাইকোলজিতে বলা হয়। আমরা পজিটিভ সাইকোলজিতে এই বিষয়গুলো এখন শিখছি। পাশাপাশি আমরা যদি মানে যত সাইকোলজিস্ট আছে, পাশাপাশি ইসলামী স্কলার্সগণ আছে যারা চিকিৎসা বিজ্ঞান এবং সাইকোলজি নিয়ে কাজ করেছেন, তারা সবসময় এই বিষয়টাতে ফোকাস করেন। আল্লাহ তাআলার সাথে বান্দার যে সম্পর্ক এবং আল্লাহ তাআলা যে বান্দাকে সবসময় শুনেন, আল্লাহ তাআলা যে বান্দার সাথে সবসময় আছেন এবং বান্দা ডাকলে যে আল্লাহ তাআলা সাড়া দেন, এই যে সেন্সটা, এই যে ভাবনাটা, এইটা যদি আমি আমার ভিতরে এস্টাবলিশড করতে পারি, সহজে হতাশা, সহজে ডিপ্রেশন জাতীয় সমস্যাগুলো আমাদেরকে ক্যাচ করতে পারে না। তো আশা করছি সবাই বুঝতে পারছি যে আমরা আসলে পজিটিভ সাইকোলজি, আমাদের চারপাশকে অবজার্ভ করা এবং মোটিভেশনগুলো আমরা কিভাবে নিব, আমাদের রিয়েল লাইফ থেকে, নিজেদের জীবন থেকে, নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে, নিজেদের এক্সপিরিয়েন্স থেকে আমরা মোটিভেশন নেওয়ার চেষ্টা করব, আমরা পজিটিভ চিন্তা ভাবনাগুলো নেওয়ার চেষ্টা করব। এবং আমি যে কি পরিমাণ ব্লেসড, আমার চাইতে যে খারাপ অবস্থায় কোন কোন মানুষ আছে, কোন কোন শ্রেণীর মানুষ আছে, আমি যে অনেক মানুষের চাইতে বেশি প্রিভিলাইজড পারসন, এইগুলো যখন আমি আমার হৃদয়ে স্টোর করব, এইটা আমাকে মোটিভেটেড হতে, ইন্সপায়ার্ড থাকতে অনেক বেশি হেল্প করবে ইনশাআল্লাহ। এই আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বিশেষ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে আমরা এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত হই। এবং আপনারা নেক্সট আমার থেকে কোন কোন ধরনের আলোচনা পেতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।